তো আমরা যারা মাইক্রো স্টক মার্কেটে কাজ করি, তো আমাদের বিভিন্ন সময় আমাদের মাথায় একটা প্রশ্ন আসে যে, আমি কি বিষয় নিয়ে কাজ করলে আমাদের যে ইমেজগুলো আছে বা ভেক্টর ভিডিও এগুলো ভালোভাবে সেল হবে? তো এই প্রশ্নটা যখন আমি নিজেও কাজ শুরু করছিলাম তখন আমার মাথায়ও আসছিল। তো অনেকেই বলে যে, কি বিষয় নিয়ে কাজ করলে ভালো হবে বা সেল আসবে? তো দেখেন, আজকে আমি নিশ নিয়ে আপনাদের একটা ক্লাস দিচ্ছি। তাহলে আজকের ক্লাসটা যদি ক্লিয়ারলি একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন, তাহলে আশা করা যায় যে কি বিষয় নিয়ে কাজ করব বা আমি কি নিয়ে কাজ করব এই প্রশ্নের সমাধান আপনারা পেয়ে যাবেন। তো দেখেন, মূলত নিশ হচ্ছে ২ টা, হ্যাঁ? একটা হচ্ছে এভারগ্রিন আরেকটা হচ্ছে ট্রেন্ডিং। তো এভারগ্রিন কোনটা আর ট্রেন্ডিং কোনটা? তো এভারগ্রিন হচ্ছে আমরা যে সবসময় যে বিষয়গুলো নিয়ে কাজ করি বা যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হয় সেটাকেই বলে এভারগ্রিন। আর একটা হচ্ছে ট্রেন্ডিং। এই ট্রেন্ডিং হচ্ছে দিবস, ঠিক আছে? এটা হচ্ছে দিবসগুলোকে ট্রেন্ডিং বলে। মানে ট্রেন্ডস একটা কথা আছে না যে সাম্প্রতিক কি বিষয়টা নিয়ে আলোচনা চলতেছে সেটাকে ট্রেন্ডিং বিষয় বলে। তো আমি আরো একটু উদাহরণস্বরূপ আপনাদের বুঝাই। আমি চলে গেলাম, এটা হচ্ছে ফ্রি পিক, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রি পিক একটা আমার এখানে অ্যাকাউন্টে ঢুকছি। তো এখান থেকে না গিয়ে আমি একটা কাজ করি। এখান থেকে আপনাদের আ নিশ বিষয় নিয়ে আমি একটু যেহেতু কথা বলতেছি আপনাদের একটু ভালোভাবে দেখাই। আমি চলে গেলাম Adobe Stock এর সাইট ম্যাপ। এটা হচ্ছে Adobe Stock এর সাইট ম্যাপ। এরকম করে ঢুকবেন adobestock.com, একদম নিচে আসতে হয়। আসলেই একদম নিচে এই দেখেন, এই যে এখানে সাইট ম্যাপ লিখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন যে আপনারা ওদের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে সাইট ম্যাপে চলে আসবেন। এখন দেখেন, এখানে এই যে এই বিষয়গুলো যে দেখাচ্ছে, ১ম এ যে বিষয়গুলো আছে, মানে Adobe Stock বলতেছে যে কি বিষয় নিয়ে কাজ করবেন বা কি বিষয়গুলো আমাদের স্টক মার্কেটে আপনারা পাবেন। ঠিক আছে? যেমন ১ম বলছে যে অ্যানিমেল, আর্কিটেকচার, ব্যাকগ্রাউন্ড, বিজনেস, ক্লিপ আর্ট, ফুড, তারপর নেচার, পিপল, মকআপ, পিএনজি, সিলহুটি, এই যে ওয়ালপেপার। তারপর এই যে নিচে আসি, দেখেন এখানে লিখা আছে অ্যানিমেল ফটো, তারপরে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ফটো, বর্ডার ডিজাইন, ঠিক আছে? এই যে এগুলো, আপনারা যেগুলো দেখতেছেন এগুলোকে বলে এভারগ্রিন। তার মানে এগুলো সারা বছরেই আমাদের প্রয়োজন হয়। যেমন একটা আ ব্যাকগ্রাউন্ডের কথাই বলি। যদি আপনাদের কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য ব্যাকগ্রাউন্ড ধরেন দরকার আছে। তখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে পাবেন। আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড গুলো দেখা যাচ্ছে। এগুলো আমাদের যখন কোনো ডিজাইন আমরা করে থাকি ব্যানার ডিজাইন, ঠিক আছে? তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এগুলো প্রয়োজন হয়। তো এগুলো কিন্তু সবসময় আমাদের কাজে লাগে। সারা বছরেই কাজে লাগে। তাহলে এই যে সারা বছর যে কাজে লাগতেছে এটাকেই বলে এভারগ্রিন। আরেকটা বিষয় হচ্ছে এই যে হলিডে, এখানে হলিডে কথাটা লেখা আছে বা সেলিব্রেশন বা সিজনাল ইভেন্ট, এটাকেই বলে ট্রেন্ডিং। যেমন ব্ল্যাক ফ্রাইডে, ক্রিসমাস, তারপর হ্যাপি নিউ ইয়ার, ফাদার্স ডে, মাদার্স ডে, হ্যালোইন, ঠিক আছে? লেবার ডে, এই যে এগুলোকে বলে আপনার ট্রেন্ডিং। তাহলে আপনারা ২ বিষয় নিয়ে কাজ করতে পারেন। একটা হচ্ছে এভারগ্রিন আর একটা হচ্ছে ট্রেন্ডিং।
তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এভারগ্রিন নিয়ে কাজ করবেন। পাশাপাশি আপনারা ট্রেন্ডিং নিয়েও কাজ করবেন। কারণ ট্রেন্ডিং নিয়ে কাজ করলে কি হয়? ধরেন আপনি এভারগ্রিনে সারা বছরে যত টাকা ইনকাম করতেছেন না কেন, ট্রেন্ডিং এ এমনও হতে পারে যে ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতেছেন, সারা বছরের ইনকাম আপনি ২ মাসে করে ফেললেন। এরকমও কিন্তু হয়। যেমন আমি ক্রিসমাস নিয়ে প্রচুর পরিমাণে ফাইল আমার এই স্টক মার্কেটগুলোতে আপলোড করছি। তো আমার সবচেয়ে বেশি সেল হইছে ক্রিসমাসের যে ফাইলগুলো, সেগুলো প্রচুর সেল হইছে। সবচেয়ে বেশি সেল হইছে। একটু যদি আপনাদের দেখাই আমি। তো দেখেন এটা হচ্ছে আমার ফ্রিপিক-এর একটা অ্যাকাউন্ট। এখান থেকে আপনাদের আমি দেখাইলাম এই যে ডাউনলোড। এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম। তো দেখেন ক্রিসমাস, মেরি ক্রিসমাস এটা হচ্ছে একটা পিএনজি ইমেজ। তো এটা ৪২৬ বার সেল হইছে। তো সেজন্য আমি বলতেছি যে আপনারা এভারগ্রিন নিয়ে কাজ করেন সারা বছর সমস্যা নাই। কিন্তু ট্রেন্ডিংটাও রাখবেন। আচ্ছা। তো এগুলো হচ্ছে ট্রেন্ডিং বিষয়। দেখেন এখানে ওয়ার্ল্ড ওয়াটার ডে এগুলো আমার প্রচুর সেল হইছে। তারপরে আপনারা যে বিষয়গুলো নিয়ে কাজ করবেন সেগুলো হচ্ছে যে ইমেজ নিয়ে কাজ করতে পারেন, পিএনজি নিয়ে কাজ করতে পারেন। তারপর ভিডিও, তারপর ভেক্টর। ভেক্টরের অনেক প্রকার আছে। তো ভেক্টরের অনেক ক্যাটেগরি আছে। যেমন সিল হুডি টাইপ, তারপর ক্লিপ আর্ট, তারপর ওয়াটার কালার, তারপরে আপনার বিভিন্ন আইকনগুলো নিয়ে কাজ করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি যদি আপনাদের একটু নিয়ে যাই এদিকে। আচ্ছা এখান থেকে হুম, আমি আবার এখানে আসলাম এই লিঙ্কটাতে। এখন নিচে আসি। আসার পরে একটু নিচে আসি। এই দেখেন এখানে লিখা আছে যে ক্লিপ আর্ট ফটো। আমি যদি এখান থেকে এই যে ক্লিপ আর্ট এ ক্লিক করি, তারপরে এদিকে আ যেমন এই যে আচ্ছা ক্লিপ আর্ট এ ক্লিক করলাম। তারপরে একটু নিচে আসি। যে হলিডে বিষয়গুলো আছে, এখান থেকে আমরা একটা কাজ করব। একটু উপরে আসি। দেখেন এরকম করে লিখবেন যে adobestock.com লিখার পরে একটু নিচে আসবেন। এই যে একদম নিচে। এই যে দেখেন, আপনারা এই বিষয়গুলো নিয়েও শুরু করতে পারেন। যেমন অনেকে অ্যানিমেল নিয়ে কাজ শুরু করে। ঠিক আছে? কেউ ব্যাকগ্রাউন্ড নিয়ে, তারপর কেউ আবার পিএনজি নিয়ে কাজ করে, তারপর সিলহুটি নিয়ে কাজ করে। যেমন আমি যদি সিলহুটিতে যাই, পিএনজিতে যাই, তারপরে এই যেখানে ব্যাকগ্রাউন্ডে যাই, তাহলে এখান থেকে গেলেই কিন্তু আইডিয়া পাওয়া যায়। যেমন দেখেন এই যে ভেক্টরের মধ্যে সিলহুটি যে আছে, সিলহুটির মধ্যেও অনেকগুলো পার্থক্য আছে দেখেন। এই যে ক্যাট সিলহুটি, ট্রি সিলহুটি, ওমেন সিলহুটি আপনারা এগুলোকেই ফলো করেন। দরকার হলে দেখেন যে মানুষ আসলে কিরকম ফাইল এখানে আপলোড করতেছে। পিএনজি নিয়ে যে কাজ করতে চান, এখানে পিএনজি কোন ধরনের পিএনজি গুলো মার্কেট প্লেস চাচ্ছে। তার মানে এখানে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়েই কাজ করতে বলতেছে মার্কেট প্লেস। যে আমাদের মার্কেটে এগুলো হচ্ছে ক্লায়েন্ট গুলো চাচ্ছে বা ক্লায়েন্ট গুলো ডাউনলোড করতেছে। আপনারা এইগুলো বিষয় নিয়েই কাজ করেন। দেখেন এই যে সিলহুটি, আপনারা যদি শুধু সিলহুটি নিয়ে কাজ করতে চান, এই যে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে ধরেন আমি এই যে বিয়ার, ঠিক আছে? এখানে যদি ক্লিক দেই, এই বিয়ারের কত এখানে সিলহুটি ভেক্টর দেখতে পাবেন। দেখলেন? প্রচুর। তারপরে আরো আছে। মনে করেন ক্লিপার নিয়ে কাজ করতে পারেন। মানে সিম্পল টাইপ ভেক্টর গুলো। দেখেন এই যে এগুলো হচ্ছে ক্লিপার। যেমন আমি যদি এখান থেকে ধরেন এদিক থেকে অনেক আছে। আমি মনে করেন এখান থেকে যে বাস্কেট বল এখানে ক্লিক দিলাম। এই যে রেজাল্ট দেখাচ্ছে।
তো এরকম করেও আপনারা মনে করেন সার্চ করতে পারেন। সার্চ করার পরে এখানে যে রেজাল্ট গুলো আসতেছে, এই রেজাল্ট গুলোর মধ্যে যদি কম রেজাল্ট পান, ওগুলো বিষয় নিয়ে কাজ করতে পারেন। বেশি রেজাল্ট আসলে সেই বিষয়গুলো এভয়েড করাটাই ভালো। আমি দেখা দিচ্ছি যে আসলে কোথায়, কোথায় গেলে আপনারা বিষয় খুঁজে পাবেন বা নিশ খুঁজে পাবেন। এই যে এরকম করে আসবেন, হ্যাঁ? আসার পরে দেখবেন যে কিরকম টাইপ ভেক্টর গুলো মার্কেট প্লেসে ডাউনলোড হচ্ছে। ঠিক আছে? এখান থেকে আবার ফিল্টারিং করা যায়। এই দেখেন এই যে এগুলো হচ্ছে বাস্কেটবল। এগুলোও আমার প্রচুর সেল হইছে। আমিও এরকম অনেকগুলো ভেক্টর দিছি এই Adobe Stock এ। অনেকগুলোই সেল হইছে আমার। এই দিক থেকে আরো ফিল্টারিং করা যায়। আপনি কিরকম চাচ্ছেন? মানে ক্লায়েন্ট গুলো এরকম করেই আসলে সার্চ করে। এখন সার্চ এই যে আমি বাস্কেটবল ক্লিপার দিয়ে সার্চ করছি। দেখেন সামনে যেগুলো আসছে ডাউনলোড হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে SEO ফ্রেন্ডলি ভাবে যদি কেউ এখানে আপলোড করতে পারে, তাহলে তাদেরগুলো সার্চ র‍্যাংকে সামনে আসবে। আর তাদেরগুলোই দেখবেন যে তাড়াতাড়ি ডাউনলোড হবে। আর ডাউনলোড হলেই দেখবেন যে আপনাদের ডলার খুব তাড়াতাড়ি ইনকাম শুরু হবে। এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা এখান থেকে এসেও হ্যাঁ, এই যে Adobe Stock থেকে এসেও নিচে আসবেন। আসার পরে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন। এখন যদি আপনি ভেক্টর নিয়ে কাজ করতে চান তাহলে ক্লিপার্ট এ যাবেন বা সিলহুটিতে যাবেন। তাহলে এখানে গেলে আইডিয়া পাবেন যে কি বিষয় নিয়ে ভেক্টর বানানো যায়। যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে জেপিজি ইমেজ নিয়ে কাজ করেন তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডে যাবেন। তারপরে একটু নিচে আসবেন। এই দেখেন কোন ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো ভালো চলতেছে। দেখেন এই ব্যাকগ্রাউন্ড গুলো ভালো চলে যে গ্রিন ব্যাকগ্রাউন্ড, ব্লাক ব্যাকগ্রাউন্ড, ব্লু ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তারপর এই যে কুল ব্যাকগ্রাউন্ড এই যে এরকম করে আপনারা ChatGPT কে বলতে পারেন যে আমাকে পার্পল ব্যাকগ্রাউন্ড আ নতুন, নতুন আইডিয়া দাও। ঠিক আছে? তাহলে নতুন, নতুন আইডিয়া যদি আ আপনারা পান বা প্রম্পট জেনারেট করতে পারেন তাহলে ভালো, ভালো AI দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন। ওই যে অনেকে কপি করে, ঠিক আছে? অনেকে কপি করে তারপর ছবি বানায়। পরবর্তীতে যখন মার্কেটে আপলোড করে তখন কিন্তু সিমিলার ইমেজ ধরে। ঠিক আছে? তো এগুলো থেকে আইডিয়া নিতে হবে যে আসলে কি বিষয় নিয়ে কাজ করলে ভালো হয়। দেখেন মার্কেট প্লেসে কিন্তু এগুলোই আছে। Adobe Stock মার্কেট প্লেসে এগুলো আছে আর এগুলো নিয়েই কিন্তু মার্কেট প্লেসটা টিকে আছে। সুতরাং আপনাদেরকে কি বানাতে হবে? এগুলোই বানাতে হবে। মানে এগুলো হচ্ছে বিষয়। যেমন আপনার ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড, কুল ব্যাকগ্রাউন্ড আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করতে চান। তারপর মার্কেট প্লেসে আর কি, কি চাচ্ছে? এদিকে আসি। আসার পরে মনে করেন বিজনেস ক্যাটেগরির কোনো কিছু আপনি বানাতে যাচ্ছেন। ঠিক আছে? তাহলে বিজনেস ক্যাটেগরির কি, কি আছে দেখেন। এই যে এখান থেকে দেখতে পারেন। হ্যাঁ? এই যে বিষয়গুলো মানে টেলিওয়ার্কিং, তারপর ইকোনমিক্স, হ্যাঁ? তারপর যে বিজনেস প্ল্যান এই যে এরকম সুন্দর, সুন্দর আপনারা ভেক্টর গুলো বানাতে পারেন। তারপর এখানে ইমেজ আছে। কত বিষয় বুঝলেন? অনেক বিষয় অনেক। এখানে যদি আপনারা যান, হুম? এখানে দেখেন কত বিষয় অনেক। প্রত্যেকটার যদি খালি ১০ টা করে ফাইল আপনারা বানান, তবুও দেখবেন যে আপনার ফাইল আ ২০০০ ৩০০০ প্লাস হয়ে যাবে। ঠিক আছে? দেখেন কত বিষয়, অনেক বিষয়। এই যে Adobe Stock এর সাইড ম্যাপে আপনারা যদি যান, তাহলে বিষয়ের মানে দেখেন এখানে অনেক, অনেক। এই যে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা কাজ করতে পারেন। মনে করেন প্রত্যেকটা বিষয়ের ৫ টা ১০ টা মনে করেন ৫ টা ভেক্টর, ৫ টা ইমেজ, তারপর PNG এগুলো বানাতে পারেন। এগুলো বানালেই দেখবেন যে আপনার প্রচুর পরিমাণে ফাইল জমা হয়ে যাবে। তবে একটু আ বুঝে শুনে ফাইল বানাতে হবে যাতে অ্যাপ্রুভ করে মার্কেট প্লেস। তাহলে আমি Adobe Stock নিয়ে এতক্ষণে কথা বললাম। এখন আমি চলে যাই হচ্ছে আরো অন্য বিষয়ে।
এখন আমি আসবো হচ্ছে আ ফ্রিবিকে, হ্যাঁ? ফ্রিবিকে আসার পরে একটু নিচে আসতে হয়। আচ্ছা ড্যাশবোর্ডে যাইতে হয়। এই যে ড্যাশবোর্ড থেকে একটু নিচে আসতে হয়, হ্যাঁ? নিচে আসলে ফ্রিপিক বলবে, আপনাকে সাজেস্ট করবে যে আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। যেমন আমি এখান থেকে যদি এটা বাংলা করে দেই, ঠিক আছে? এটাকে বাংলা করে দেই, আপনাদের একটু পড়ে দেখাই যে আসলে ফ্রিপিক কি বলতেছে। বলতেছে যে আমাদের কনটেন্ট সাজেশন গুলো দেখুন এবং পরবর্তীতে কি আপলোড করবেন সে বিষয়ে অনুপ্রেরণা নিন। বুঝলেন? তার মানে ফ্রিপিক বলতেছে যে আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। আপনি এই বিষয়গুলো নিয়ে যদি কাজ করেন তাহলে আমরা এই ফাইলগুলো অ্যাপ্রুভ করব এবং আমাদের মার্কেট প্লেসে এই ফাইলগুলো বা এই বিষয়ের যে ছবি আছে বা ভিডিও আছে যেটাই হোক না কেন, এগুলো আমাদের মার্কেট প্লেস চাচ্ছে কিংবা ক্লায়েন্ট গুলো খুঁজতেছে। তার মানে সামনে যে বিষয়গুলো আসতেছে বা দিবসগুলো আসতেছে, ট্রেন্ডস গুলো আসতেছে, সেগুলো হচ্ছে এই যে এগুলো বিষয় নিয়ে কাজ করলে দেখবেন যে ফাইল প্রচুর পরিমাণে অ্যাপ্রুভও করবে প্লাস ডাউনলোডও হবে। তো এখানে বলছে যে এই দেখেন আমি আপনাদের একটু বলে দেই। যেমন অ্যান্টি ড্রাগ ডে, ঠিক আছে? তারপর যে ওয়ার্ল্ড মিউজিক ডে, ইন্টারন্যাশনাল ওগা ডে, তারপর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এগুলো দেখবেন। তাহলে গুগলে সার্চ দিবেন। ঠিক আছে? এখান থেকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, হ্যাঁ? ২০২৬ দেখবেন যে কবে আসলে দিবসটা আসতেছে। তার মানে জুন মাসে ৫ই জুন ২০২৬। তার মানে এখনো আমাদের হাতে ৩ মাস সময় আছে। তার মানে এটাই হচ্ছে পারফেক্ট সময় এই বিষয় নিয়ে কাজ করার। তারপর আরো দেখবেন যে এই যে ইন্টারন্যাশনাল ওগা ডে, আমি যদি এখানে সার্চ দেই ইন্টারন্যাশনাল ২০২৬ এটাও জুন মাসে। তার মানে জুন, জুলাই। আমি আপনাদের বলব যে আপনারা কাজ করবেন হচ্ছে যে দিবসটা আসবে তার ২ মাস আগে কাজ করবেন। তাহলে দেখবেন যে ভালো একটা রেজাল্ট পাবেন, ভালো ডাউনলোড পাবেন। যেমন আমি ধরেন ২ বছর আগে ক্রিসমাসের ফাইলগুলো দিয়ে রাখছি। এখন ওগুলোই কিন্তু আমার প্রত্যেক বছরে ডাউনলোড হয়। যখনই ক্রিসমাস আসে তার আগে প্রচুর পরিমাণে ডাউনলোড হয়। তো সেরকম ধরেন এই যে সামনে যে দিবসটা আসতেছে মনে করেন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ধরেন এইটা চলে গেল। এই দিবসটা বা এই দিনটা চলে গেল। এই দিনটা যাওয়ার পরে আরো কিন্তু পরের বছরে ওই দিনটা আবার আসবে। তখন কিন্তু দেখবেন যে আবার ডাউনলোড হবে। কিন্তু এই দিবসটা চলে যাওয়ার ৩, ৪, ৫ মাস বা ৬ মাস দেখবেন যে ডাউনলোড পাবেন না এই বিষয়ের উপর। কিন্তু পরের বছরে যখন এই দিবসটা আসবে তার ২ মাস ৩ মাস আগ থেকেই ডাউনলোড আপনারা পাবেন। তো এটা নিয়েও কাজ করবেন অবশ্যই ট্রেন্ডিং বিষয় নিয়ে। তার পাশাপাশি এভারগ্রিন বিষয় নিয়েও কিন্তু কাজ করতে হবে। যেমন অ্যানিমেল, তারপর ব্যাকগ্রাউন্ড, তারপর আপনারা নেচার নিয়ে কাজ করতে পারেন, বিজনেস নিয়ে কাজ করতে পারেন, টেকনোলজি নিয়ে কাজ করতে পারেন। এগুলো হচ্ছে ভালো, ভালো নিশ। আচ্ছা তারপরে এখন আমরা ফ্রিবিকে দেখলাম, হ্যাঁ? এখন আমরা চলে যাব হচ্ছে আচ্ছা Adobe Stock এ এখানে আসার পরে যারা অ্যাকাউন্ট খুলছেন আপনারা কিন্তু আসতে পারেন। এইরকম করে আসার পরে এই যে ড্যাশবোর্ড, তারপর আপলোড ফাইল, এই যে ইনসাইড এ ক্লিক করলে এখান থেকে যে রিসেন্ট টপ সেলার এখানে যদি আপনারা যান, মানে এই বর্তমান সময়ে টপ সেলার কে আছে, কোন প্রোফাইলটা সেটা কিন্তু দেখা যায়। এই যে এখান থেকে দেখেন এরা হচ্ছে টপ সেলার। এই যে এই প্রোফাইলটা। দেখেন এই যে এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি এখানে ফটো সিলেক্ট করছি। এই ফটোগুলো প্রচুর পরিমাণে সেল হচ্ছে। যেমন এর লাইফ টাইম ডাউনলোড হচ্ছে ১০,০০০ প্লাস। তার মানে
ডলারের কাছাকাছি ইনকাম করে ফেলছে। তারপর এ, এ ১,০০,০০০ ১,০০,০০০ প্লাস ডাউনলোড পাইছে। তার মানে $১,০০,০০০ কাছাকাছি প্লাস ডাউনলোড করে ফেলছে। এ হচ্ছে ২,৫০,০০০, ঠিক আছে? ২,৫০,০০০ ডাউনলোড পাইছে। আর Adobe Stock এ কিন্তু পার ডাউনলোডে প্রায় $১ দিয়ে থাকে। আমি ২,৫০,০০০ বাদ দিলাম, $২,০০,০০০ ইনকাম করছে এই অ্যাকাউন্টটা। তাহলে এদের অ্যাকাউন্টগুলোকে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে যে আসলে এরা কি বিষয় নিয়ে কাজ করতেছে। এ তো ফাটায় দিছে একদম। দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ১০,০০,০০০, ঠিক আছে? এইরকম করে এই অ্যাকাউন্টগুলোকে ফলো করতে হয়। যে আসলে এরা কি বিষয় নিয়ে কাজ করতেছে। এই যে অ্যাকাউন্টগুলো এরকম করে ভিউ প্রোফাইলে গেলে দেখা যায় যে এদের আসলে অ্যাকাউন্টে কি আছে। মানুষের অ্যাকাউন্ট দেখে আমাদেরকে আইডিয়া নিতে হবে। তবে কপি করা যাবে না যে ও কি বানাচ্ছে ওটাই আমি কপি করে মেরে দিলাম, হবে না। কপিরাইটও খাইতে পারেন প্লাস পাশাপাশি সিমিলার কনটেন্ট হিসেবে রিজেক্ট করে দিবে ফাইলগুলো। এই হচ্ছে বিষয়। এই যে এরকম বড়, বড় অ্যাকাউন্টগুলোকে ফলো করতে হয়। যে এরা আসলে কি বিষয় নিয়ে কাজ করতেছে। তো এখানে এইটা হচ্ছে আমাদের ফটো নিয়ে, যে এই ফটো একেকজন একেক রকম ফটো নিয়ে কাজ করে। যেমন এই যে এগুলো হচ্ছে এআই ফটো। দেখেন এআই ফটো দিয়েও অনেকে ভালো ডাউনলোড পাচ্ছে। এই যে আমি যদি এই অ্যাকাউন্টটাতে যাই, এ কিন্তু এআই নিয়েই কাজ করতেছে। একটু লোড হচ্ছে, একটু ওয়েট করি দাঁড়ান। এই দেখেন এআই, এই যে এআই চলে আসছে কিন্তু সামনে এআই জেনারেটেড ইমেজ, বুঝলেন? এ সব এআই। তবুও কিন্তু কত ডাউনলোড পেয়েছে দেখি একটু। আ ১,০০০ প্লাস ডাউনলোড পাইছে। ঠিক আছে? বাংলাদেশী টাকায় প্রায় ১,০০,০০০ প্লাস টাকা ইনকাম করে ফেলছে। এই যে দেখেন এগুলো প্রত্যেকটা এআই ফাইল। এগুলো অ্যাকাউন্টকেও আপনারা ফলো করতে পারেন। তবে অ্যাকাউন্ট খোলার পরে এইটা পাবেন, যে ইনসাইটটা। তার আগে যদি ভেক্টর নিয়ে কাজ করতে চান, তাহলে এই যে ভেক্টরে ক্লিক করবেন। ভেক্টরে কারা ফার্স্ট আছে, এই যে এগুলো কিন্তু ভেক্টর। দেখেন এ ২৫,০০০ প্লাস ডাউনলোড পাইছে। এ আবার ১,০০,০০০ প্লাস। দেখেন কোন টাইপ ভেক্টর গুলো ভালো ডাউনলোড হচ্ছে এগুলো বানাতে পারেন। যেমন এই যে আইকন, এইরকম সুন্দর, সুন্দর আইকন গুলা বানাতে পারেন। এদের অ্যাকাউন্ট গুলাকে ফলো করতে পারেন। এরকম করে ওদের প্রোফাইল গুলাকে ওপেন করবেন। দরকার হলে এগুলোকে বুকমার্ক করে রাখবেন বা একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন। এদের অ্যাকাউন্টের লিঙ্কটা আছে না? এই যে লিঙ্কটাকে কপি করে যেকোনো একটা নোটপ্যাডে রাখবেন যে টপ সেলার অ্যাকাউন্ট। আমি যেরকম করে এখানে বুকমার্ক করে রাখছি যে বিগ অ্যাকাউন্ট, এই যে এরকম করে বড়, বড় অ্যাকাউন্ট গুলো পিএনজি কাদের বড়, বড় অ্যাকাউন্ট, তারপর এই যে এআই ইমেজ, এই দেখেন আমি কিন্তু এরকম করে সেভ করে রাখছি। এখন ধরেন এই যে এটা হচ্ছে ভালো একটা প্রোফাইল। এখন এই প্রোফাইলটাকে আমাকে ভালো লাগছে যে এর আইডিয়া গুলো আমি চাচ্ছি। তখন এখান থেকে বুকমার্ক করবেন। এখান থেকে বুকমার্ক দিস ট্যাব, এখান থেকে এই যে বিগ অ্যাকাউন্ট, এই যে বিগ অ্যাকাউন্ট এখানে গেলাম। এআই ইমেজ মানে ইমেজ ভালো সেল হচ্ছে কোন প্রোফাইলটা, সেই প্রোফাইলটা আমি সেভ করে রাখবো। পরবর্তীতে এই প্রোফাইলটাকে আমি দেখব, দেখে আইডিয়া নিব যে কি বানাচ্ছে আসলে। যেগুলো বানাচ্ছে সেগুলো আমি আইডিয়া নিলাম। আইডিয়া নিয়ে ChatGPT এর কাছে নতুন, নতুন আরো ইউনিক ভাবে নিবো বা আরো আইডিয়া নিবো। নেয়ার পরে কম্বিনেশন করে সুন্দর করে আমি আমার মতো করে ছবি বানাবো। তখন আপনি যখন আপলোড করবেন এখানে অ্যাপ্রুভ করার চান্স বেশি। এটা হলো আমাদের Adobe Stock Insight, ঠিক আছে? এই যে এখান থেকে পাওয়া যায়। আচ্ছা এগুলো আমি বললাম। এখন Adobe Stock বাদ দেই। এখন চলে আসি হচ্ছে Shutterstock এ। এই Shutterstock অ্যাকাউন্টে আসার পরে এই যেখানে আসতে হয়, এই যে ইনসাইট, এখান থেকে এই যে ট্রেন্ডিং কনটেন্ট এখানে ক্লিক দিলেই বলবে, আপনাকে সাজেস্ট করবে যে আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেন।
এই বিষয়গুলো আমাদের মার্কেট প্লেসে সার্চ হচ্ছে। ঠিক আছে? যেখান থেকে ট্রেন্ডিং কনটেন্ট এখানে ক্লিক করতে হয়। আচ্ছা, রিফ্রেশ দেই পেজটাকে। আবার রিফ্রেশ দেই। আসতেছে না। ব্যাকে যাই। এখান থেকে ইনসাইট ট্রেন্ডিং কনটেন্ট। অ্যাকাউন্ট খোলার পরে এগুলো আসে। আচ্ছা, একটু আগেই আসছিল। অনেক সময় এরকম সমস্যা করে। তো এখানে আসার পরে ও কিন্তু বলে দিবে যে আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। ঠিক আছে? তাহলে আপনার সেল হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এটা ডিসপ্লে হচ্ছে না, এটা বাদ দেই। এখন চলে যাই হচ্ছে ভ্যাকটেজি। এই যে ভ্যাকটেজি, এখানে আসলাম। আসার পরে এখানেও কিন্তু ইনসাইট আছে। যে ড্যাশবোর্ড, তারপরে এই যে এখানে ইনসাইট এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ভ্যাকটেজি ইনসাইট, এখানে ক্লিক করলেই দেখেন সবচেয়ে বেশি সার্চ হয় বা সবচেয়ে বেশি আ যে বিষয়গুলো এখানে সেল হয় সেগুলো হচ্ছে, যেমন ভ্যাক্টর সেল হইছে হচ্ছে আ মানে এই দেখেন এখানে ভ্যাক্টর সেল হইছে ঈদ মুবারক, তারপর কার, তারপর এগুলো হচ্ছে টপ আরকি, টপ কিওয়ার্ড। এই বিষয়গুলো হচ্ছে টপে আছে বর্তমানে। আর ফটোতে আছে ব্যাকগ্রাউন্ড, ডেস্কটপ ওয়ালপেপার 4K, 4K ইমেজ আরকি। এগুলো ভালো সার্চ র‍্যাঙ্কিং এ ভালো রেজাল্ট করবে। তারপর এই যে নেচার, তারপর ভিডিও নিয়ে যদি কাজ করেন এখানে ব্যাকগ্রাউন্ড রিলেটেড ভিডিওগুলো বা ফায়ার এই ধরনের ভিডিওগুলো যদি নিয়ে কাজ করেন তাহলে আশা করা যায় যে এখানে খুব দ্রুত এখানে ডাউনলোড পাওয়া যাবে বা সেল হবে। ওকে? এখন নিচে আসি। এই যে উইকলি ট্রেন্ডিং সার্চ, মানে মানুষ কি বিষয় নিয়ে সার্চ করতেছে প্রত্যেক সপ্তাহে বর্তমান আরকি। আপনি এই যে এখানে দেখতে পারেন যে মার্চ কত, মানে এরা আপডেট করছে আরকি। কালকেই আপডেট করছে এটা। আপডেট করে এর আগের সপ্তাহে যে বিষয়গুলো নিয়ে বেশি সার্চ হইছে সেগুলো হচ্ছে এই যে এগুলো ঈদ মোবারক, তারপর ঈদ, ইস্টার সানডে, মানডে এগুলো আছে না? ঈদুল ফিতর, এই যে এই বিষয়গুলো নিয়ে প্রচুর সার্চ হইছে। তারপর ফটো নিয়ে যদি কাজ করতে চান, এগুলো নিয়ে কাজ করতে পারেন। ভিডিও নিয়ে। তারপর আরো আছে মান্থলি, মানে মাসে যে বিষয়গুলো বেশি সার্চ হচ্ছে, এই যে এগুলো। আসলে আমি আপনাদের বলব যে এই বিষয়গুলোকে ফলো করেন। ঠিক আছে? ফলো করে মার্কেট কি চাচ্ছে সেগুলোই আপনারা এখানে আপলোড করেন। তবেই দেখবেন যে আপনারা এখান থেকে ভালো একটা ফলাফল পাবেন। আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে আসলে কি বিষয় নিয়ে কাজ করলে আপনারা লাভবান হবেন। এবার চলে আসবেন আপনারা পিকবেস্টে, এখানেও আসতে পারেন। আসার পরে এই যে নিচে আসবেন, হ্যাঁ? নিচে আসার পরে এখানে একদম মানে অ্যাকাউন্ট খোলার পরেই নিচে আসতে হয়। আসার পরে দেখেন এখানে মোস্ট ডাউনলোড ইন লাস্ট মান্থ। ঠিক আছে? কি বিষয়গুলো সবচেয়ে বেশি ডাউনলোড হইছে? এই দেখেন এখানে পিএনজি ডাউনলোড হইছে বেশি। তারপরে এখানে ইমেজ ডাউনলোড হইছে এই প্রোফাইলটা থেকে। এই যে ইমেজগুলো প্রচুর সেল হইছে। এখন এ কিন্তু টপ ১ নাম্বারে আছে। এর প্রোফাইলটাকে আপনারা ফলো করতে পারেন। যে আসলে কি বানাচ্ছে? দেখেন এই যে এই ধরনের ইমেজগুলো বানাচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেখি। এই ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে এই টাইপ রিলেটেড বানাচ্ছে। সব এআই কিন্তু। পিএনজি দেখেন ৩,২৬৪ টা বানাইছে। এই পিএনজি তে বেশি সেল পাইছে। সেজন্য এ মার্কেট প্লেসের টপে আছে। এর ওয়ার্ক আছে হচ্ছে কতগুলো? ওয়ার্ক বলতে এর ফাইল আছে হচ্ছে ৩৪০০, ৫৭ টা ফাইল আছে। তার মধ্যে টেমপ্লেট, ব্যাকগ্রাউন্ড, পিএনজি, ভিডিও আছে, ফটো আছে, হ্যাঁ? তার মানে এ সবচেয়ে বেশি কাজ করছে হচ্ছে পিএনজি নিয়ে। তার মানে আপনি পিকবেস্ট এ যদি ভালো ফলাফল পেতে চান তাহলে আপনারাও পিএনজি নিয়ে কাজ করতে পারেন। এরকম আ ভালো, ভালো পিএনজি নিয়ে কাজ করতে পারেন। এআই রিলেটেড পিএনজি গুলো আছে। তার মানে যারা টপে আছে তাদের অ্যাকাউন্ট গুলোকে ফলো করাটা বেটার।
২ নম্বরে আছে এর প্রোফাইলটাতে আপনারা গিয়ে দেখতে পারেন। এগুলো দিছে কিসের জন্য বলেন দেখি? এগুলো দিছে যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে? যাতে আপনারা বুঝতে পারেন যে এই বিষয়গুলো নিয়ে কাজ করাটা আ ভালো বা মনে করো যে বিষয়গুলো ডাউনলোড হচ্ছে ক্লায়েন্ট গুলো কাস্টমার গুলো যে বিষয়গুলো চাচ্ছে বা যেগুলো ডাউনলোড করতেছে সেগুলো আমাদেরকে কিন্তু মার্কেট প্লেস বলে দিচ্ছে যে এগুলো ডাউনলোড হচ্ছে আপনারা এগুলো নিয়ে কাজ করেন। মার্কেট প্লেস তো আপনাকে বলে দিবে না যে আপনি এটা নিয়েই কাজ করেন। ঠিক আছে? ক্লায়েন্ট বা কাস্টমার যেগুলো এখান থেকে ডাউনলোড করবে বা এখান থেকে কিনে নিবে সেগুলোই হচ্ছে মার্কেট প্লেসের আ টপ বিষয়। সেটা বুঝতে হবে আপনাদেরকে। তো এই অ্যাকাউন্ট গুলো এরকম করে আপনারা এই যে ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এই যে এও পিএনজি নিয়ে বেশি কাজ করছে। এর পিএনজি গুলো একটু দেখবেন যে কি বিষয় নিয়ে পিএনজি বানাচ্ছে। এ একদম এভারগ্রিন নিয়ে বেশি বানাচ্ছে দেখেন। ফুল, গাছপালা, পশু-পাখি যা আছে সবগুলোরে পিএনজি বানাচ্ছে আর আপলোড করতেছে। আর এই প্রোফাইলটা বেশি ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতেছে। ট্রেন্ডিং ছাড়াও আরো অনেক বিষয় আছে দেখেন। তো এগুলোও আপনারা বানাতে পারেন যে ও আসলে কিভাবে টপ হইলো? কি বিষয় নিয়ে কাজ করতেছে বিধায় টপ মার্কেট প্লেসে। তখন আপনারা এই বিষয়গুলি নিয়ে কাজ করতে পারেন। একটু ঘুরিয়ে পেঁচিয়ে ChatGPT কে বলবেন যে, "আমি এই বিষয়টার একটু আলাদাভাবে ছবি চাচ্ছি এআই দিয়ে বানাতে।" তখন ও কিন্তু বলে দিবে যে, আপনি আ এই বিষয়টা নিয়ে কাজ করেন তাহলে ইউনিক কিছু ফলাফল পাবেন। দেখেন এই যে এগুলোর পিএনজি গুলো, এগুলো কোথায় কাজে লাগে বলেন দেখি? বিভিন্ন ধরনের মানে ডিজাইনের ক্ষেত্রে এগুলো কিন্তু কাজে লাগে। কেউ লোগো ডিজাইন করে, কেউ আবার টি-শার্ট, হ্যাঁ? টি-শার্টে যখন ডিজাইন বসায় তখন এগুলো কিন্তু কাজে লাগে। তারপর আ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সেগুলোতেও কাজে লাগে। পিএনজির চাহিদা প্রচুর। ভেক্টর, পিএনজি, ভিডিও এগুলোর চাহিদা প্রচুর। আর ইমেজের চাহিদাটা কমে গেছে। কারণ ইমেজের চাহিদা কমার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে এখন এআই দিয়ে কিন্তু সবাই ইমেজ তৈরি করতে পারতেছে। কিন্তু পিএনজি করতে একটু সমস্যা আছে। কারণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। যেগুলোতে পরিশ্রম আছে সেগুলো নিয়ে কাজ করেন বেশি করে। তাহলে দেখবেন যে কম্পিটিশন কম হবে প্লাস আপনার যে আশা, ঠিক আছে? বা আপনাদের যে আর্নিং টা এটা বৃদ্ধি পাবে। আচ্ছা তারপর আরো একটা অ্যাকাউন্টে যাই iStock, iStock এ আসতে পারেন। এই যে istock.com এখানে আসবেন istockphoto.com এখানে আসার পরে এই যে ফটো নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে দেখেন এই যে ট্রেন্ডিং সার্চ মানে মানুষ কি বিষয় নিয়ে সার্চ করতেছে, এই যে এগুলো নিয়ে সার্চ করতেছে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপর আপনি যদি ভেক্টর নিয়ে কাজ ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে এই যে এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। ঠিক আছে? এই যে হলিডের মধ্যে আরো পার্থক্য আছে। পপুলার ক্যাটেগরি, 4K ভিডিও মানে এরকম করে সার্চ দিচ্ছে আরকি। এই যে নেচার ভিডিও, তারপর হলিডে ভিডিও এখানে ক্লিক করবেন। ক্লিক করলে তারপর কোন ধরনের হলিডে আপনি খুঁজতেছেন বা ক্লায়েন্ট গুলো এইভাবেই কিন্তু সার্চ করে। তো এই মার্কেটে ভালো চলতেছে হচ্ছে এই হলিডে গুলো। যেমন সামনে কি আসতেছে? আম এই যে ইস্টার সানডে, ঠিক আছে? বা ইস্টার ডে এগুলো নিয়ে ভিডিওগুলো একটু দেখবেন নিচে। কোন ধরনের ভিডিওগুলো ভালো এই যে দেখেন এই ধরনের ভিডিওগুলোও কিন্তু এআই দিয়ে বানানো যায়। ঠিক আছে? যেমন আপনাদের একটু আমি দেখাই। দেখেন, আমি একটা ভিডিও আপলোড করছি হচ্ছে ৯ তারিখে। আমি এই বিষয়ে আ এই ভিডিওটা আপলোড করছি হচ্ছে ৯ তারিখে। মানে এই মাসের ৯ তারিখ আপলোড করছি। এটা কিন্তু ভিডিও এই যে এখানে টাইপ Adobe Stock এ আপলোড করছি। এটা হচ্ছে ভিডিও। কি বিষয় নিয়ে ভিডিওটা বানাইছি? ঈদ মোবারক। এটা হচ্ছে একটা ভিডিও। তো আমি ৯ তারিখ আপলোড করছি। এটা ডাউনলোড হইছে মনে হয় ১৫ বা ১৬ তারিখে ডাউনলোড হইছে। ঠিক আছে?
একটা ডাউনলোডে দিছে হচ্ছে $2.80। দেখেন আমার এখানে এই যে আমি ভিডিও নিয়ে রিসেন্ট শুরু করছি কাজ। এটা হচ্ছে আগের মাসে দিছি এগুলো। এটা হচ্ছে ২১ তারিখে দিছি আর এটা ১০ তারিখে দিছি। ফার্স্ট ডাউনলোড এটা হইছে। তার মানে আমি জানুয়ারি মাস থেকে শুরু করছি আরকি এই ভিডিও এআই ভিডিও নিয়ে কাজ করা। তো এই যে এখানে একটা ভিডিও ডাউনলোড হইছে। এটা হচ্ছে টেকনোলজি রিলেটেড। দেখেন $60 দিছে। একবার ডাউনলোডে $60। এখানে আবার এগুলো সেম দিছে। এগুলো অন্য ক্যাটেগরি। তার মানে এরকম আপনাদের ট্রেন্ডিং বিষয় নিয়েও কাজ করতে হবে। আবার এভারগ্রিন যেমন এগুলো হচ্ছে এভারগ্রিন নিশ। টেকনোলজি তারপর বিজনেস। আমি এটা এই মাসে ধরেন কিছুদিন আগেই আপলোড করলাম, আমার ডাউনলোড হয়ে গেল। আমি প্রায় $3 কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে? এখান থেকেই আপনারা একটু আ চিন্তা করতে পারেন যে ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করলে আপনারা সাথে, সাথেই কিন্তু রেজাল্ট পেতে পারেন। আর এভারগ্রিন নিয়ে কাজ করেন সারা বছরে হালকাভাবে রেজাল্ট পাবেন। মানে অল্প, অল্প করে রেজাল্ট পাবেন। অল্প, অল্প ডাউনলোড হবে। আর ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করলে সাথে, সাথে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বেশি। ধরেন ২ মাস সময় আছে, ২ মাসেই দেখবেন যে অনেক টাকা ইনকাম করে ফেলবেন। আচ্ছা এগুলো বাদেই আমার এখানে আপনারা দেখতে পারতেছেন, এগুলো আপনাদের দেখাইলাম। আপনাদের আমি ১০০ টাইপ অফ অ্যানিমেল, হ্যাঁ? এগুলো দিছিলাম। তারপর আরো উম আ হালার ট্রেন্ডিং বা এভারগ্রিন নিশ নিয়ে আপনাদের একটা ফাইল দিছি। এগুলো একটু ওপেন করে দেখবেন। এগুলো নিয়েও কাজ করতে পারেন। যেমন ১০০ প্রকার অ্যানিমেল নিশ। প্রত্যেকটা অ্যানিমেলের যদি আপনি ১০ টা করে ছবি বানান, বিভিন্ন অ্যাঙ্গেলের বা বিভিন্ন ভার্সন বা ক্যাটেগরির, তবুও কিন্তু আপনাদের অনেকগুলো ইমেজ হয়ে যায়। ঠিক আছে? ফ্রিপিকের বড়, বড় অ্যাকাউন্ট গুলোকে ফলো করতে হবে। যেমন Adobe Stock এর বড়, বড় অ্যাকাউন্ট, তারপর Picbest এর অ্যাকাউন্ট গুলো দেখাইলাম আপনাদের। যারা টপে আছে তাদেরকেই ফলো করবেন। এটাই হচ্ছে নিয়ম। কারণ ওরা মার্কেট প্লেসের টপ। ওরা কি বানাচ্ছে আসলে? ওরা যেরকম বানাচ্ছে আপনাদেরকে ওখান থেকে আইডিয়া নিতে হবে। ওখান থেকে আইডিয়া নিয়ে একটু ভিন্নভাবে বা ইউনিক ভাবে আপনাদের আ ছবি ভেক্টর যেটাই হোক না কেন এগুলো বানাতে হবে। তারপর দেখবেন যে আপনি মার্কেটের একদিন সেরা হতে পারবেন। তারপর আপনাদের ক্যালেন্ডার দিছি। ক্যালেন্ডার গুলোতে যাবেন। ঠিক আছে? এখানে ক্যালেন্ডার এই যে পট ক্যালেন্ডার এগুলোর লিঙ্ক দেয়া আছে। ক্যালেন্ডার গুলোতে গেলেই দেখতে পারবেন যে আসলে কোন মাসে কোন দিবস আছে। যেমন ২০২৬ সালের হলিডে। এখানে যদি যাই, এই হলিডে নিয়ে প্রচুর পরিমাণে আ সেল হয়। একটু আগে আপনাদের আমি প্রমাণটা দেখাইলাম। যেমন এটা হচ্ছে কি মাস আমাদের? মার্চ মাস, তাই না? এখন ২ মাস পরে ধরেন যে বিষয়গুলো আছে বা যে দিবসগুলো আছে সেই দিবসগুলো নিয়ে কাজ শুরু করবেন। একটু বলে দেই। যেমন এটা হচ্ছে জানুয়ারি শেষ, মার্চ, এপ্রিল। এপ্রিলটাকে ধরতে পারেন। আচ্ছা এপ্রিলটা বাদ দিলাম ধরেন। এখন এপ্রিল, মে তে চলে যাই। আমরা এখানে আচ্ছা এপ্রিলে যাই। আচ্ছা এরকম করে আসবেন, হ্যাঁ? এই যে এখানে আছে হলিডে ক্যালেন্ডার। দেখেন এখানে এরকম করে দেখায় কোন মাসে কি দিবসগুলো আছে। এখান থেকে কম দেখা যাচ্ছে। একটু নিচে আসবেন। আসার পরে যেমন আপকামিং হলিডে ইউনাইটেড স্টেট, ঠিক আছে? এই যে এই দিবসগুলো আসতেছে কিন্তু, হ্যাঁ? এই যে এগুলো দেখেন অনেকগুলো। যে এপ্রিল মাসে এগুলো আছে। এপ্রিল নিয়ে কাজ করতে পারেন। ধরুন এপ্রিলের পরে আ ১৫ তারিখের পরে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। সাথে, সাথে রেজাল্ট পাইতে পারেন আপনারা। এরকম করে এগুলো ক্যালেন্ডার দেখতে হয়। তারপর আরো আছে একটা ক্যালেন্ডার। এই যে এখানে গিয়ারলান্স, এখানে আসলেও
দেখা যাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই যে মার্চে কি আছে? ন্যাশনাল আ এই যে প্র্যাকটিস ডে এটা নিয়ে আমি অনেক কাজ করছি। যেমন এপ্রিল মাসে মেতে কি আছে? মাদার্স ডে, মেমোরিয়াল ডে, হ্যাঁ? এগুলো দেখতে পারেন। জুন মাসে কি দিবস আছে? ফাদার্স ডে, বেস্ট ফ্রেন্ড ডে। এই যে ডে গুলো, হ্যাঁ? এগুলোকে ফলো করতে হয়। তো আমরা আজকে বুঝলাম যে আসলে কি বিষয় নিয়ে আমরা কাজ করব বা কি ফলো করলে আমাদের আ পরবর্তীতে একটা ভালো পর্যায়ে যেতে পারবো বা একটা ভালো রেজাল্ট পাবো। আশা করা যায় যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে আমাদের কি নিয়ে কাজ করাটা উচিত। ঠিক আছে? তো এছাড়াও যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তো শেষে আমি আপনাদের বলব, ঠিক আছে? শেষে আপনাদের একটা সাজেশন করব। যদি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে চান, ব্যাকগ্রাউন্ড হোক, ভিডিও হোক বা ভেক্টর হোক, সবচেয়ে বেশি সেল হয় হচ্ছে বিজনেস বা কর্পোরেট ক্যাটেগরির যে ফাইলগুলো আছে। তারপর টেকনোলজি রিলেটেড বিষয় নিয়ে কাজ করতে পারেন। এগুলোও ভালো সেল হয়। তারপর লাইফস্টাইল, তারপর নেচার নিয়ে কাজ করতে পারেন। এগুলো ভালো ক্যাটেগরি। এগুলো নিয়ে আমি কাজ করি। এগুলোর রেজাল্ট গুলো ভালো পাই। প্লাস পাশাপাশি এগুলোর যে রেট গুলো আছে, হ্যাঁ? ডাউনলোড যে রেট আছে, এগুলো বেশি পরিমাণে দেয়। তো এই হচ্ছে বিষয়। তো এভাবেই কাজ করেন সবাই।